আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের কবুতর, রেসার কবুতর, দেশি কবুতর প্লাস গিরিবাজ কবুতরের জন্য যে খাবারগুলো বানাবো সেগুলোর মধ্যে এই যে দেখেন খাবারের উপাদান সবগুলো এখানে আছে। তো আমরা মিক্স খাবারটা বানাবো। আমাদের রেসার কবুতরের জন্য একটা খাবার বানাবো, আর দেশি প্লাস গিরিবাজের জন্য একটা খাবার বানাবো। আসলে গিরিবাজ কবুতর আমরা ওইভাবে যে উড়াই না, এই জন্য দেশি কবুতরকে যা খাওয়াবো গিরিবাজকেও তাই খাওয়াবো। আর আমরা আমাদের কবুতরের ঘর কিন্তু আলাদা করছি, এজন্য আর কি এইখান থেকে আমরা ভাগ করব। তো এখানে আমাদের রেসারের যে ঘরটা ভাগ করছি ওইখানে আমাদের কিছু রেসার আছে, আর কিছু গিরিবাজ আছে, আর কিছু ইনশাল্লাহ কালেক্ট করবো সামনে। তো সেজন্য আর কি আগে খাবারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো সর্বপ্রথম আগে আমরা রেসার কবুতরের খাবারটা বানাবো। তার আগে আমরা একটু যে জিনিসে রাখবো, একটা ড্রাম আছে, ড্রামে রাখবো, এবং একটা পাতিল বলে এটাকে, পাতিলে রাখবো। তো এগুলো আগে পরিষ্কার করে নেই এবং মিক্স করার সময় আপনাদেরকে দেখাচ্ছি। আর কি রেসার কবুতর বা রেসে দেওয়া কবুতরের জন্য কিভাবে খাবার বানাবেন, তো এই ভিডিওর ধারণাটা আমরা নিয়েছি হুজুর লফটের ওনার কাছ থেকে। ওনার ভিডিও আমি দেখি, ওনার ভিডিও খুব ভাল লাগে, তো ওইটা আমি বলে দেওয়ার চেষ্টা করব উনি কি বলছে। তো এই যে এই কবুতরগুলা আমরা আমাদের রেসার কবুতর যেগুলোকে উড়াবো প্লাস গিরিবাজ যেগুলোকে উড়াবো সেগুলোর জন্য এই খাবারগুলো আমরা মিক্স করব। তো আপনারা যারা রেসার কবুতর উড়াবেন বা রেসে দেবেন সেই কবুতরের খাবারের মধ্যে রাখবেন 70% কার্বোহাইড্রেট এবং 10-15% প্রোটিন এবং 10-15% ফ্যাট রাখবেন, মানে 100% খাবারের জন্য এরকমভাবে বানাবেন যারা শর্ট ডিস্টেন্সে দিবেন। আর যারা লং ডিস্টেন্সে দিবেন তারা অবশ্যই প্রোটিন এবং ফ্যাটের মাত্রাটা আর একটু বাড়াই দিবেন, এতে করে কবুতর আর কি ভালোভাবে উড়তে পারবে। তো এখানে আমরা খাবার আনছি, তো সেগুলা আপনাদেরকে এখানে ঢালবো, মিক্স করবো আর দেখাবো। তো দেখতে থাকেন। তো আমাদের গমগুলার মধ্যে একটু ময়লা আছে, এগুলো আগে একটু আমরা ঝেড়ে নেব। এই যে কোলা আছেই এখানে, এগুলাতে আগে একটু এই যে গমগুলা একটু ঝেড়ে নিতে হবে, এগুলার মধ্যে একটু ময়লা আছে। তো আপনারা একটু পরিষ্কার জিনিস কেনার চেষ্টা করবেন। আসলে আমার সময় স্বল্পতার কারণে আমি করতে পারি নাই, না হলে আমি ভালো গম কেনার চেষ্টা করতাম, বাট যা পাইছি তাই কিনে আনতে হয়েছে। বাট আর সবগুলো মোটামুটি ঠিক আছে। এখানে রেজা আছে, বাজরা আছে, ডাবলি আছে, এবং 80 টাকা দামের একটা মিক্স আছে যেটা আমাদের এলাকার এইদিকে পাওয়া যায়। ডাল আছে, ছোলা আছে, এবং ভুট্টা ভাঙা আছে অতিরিক্ত। তো সর্বপ্রথম আমরা আগে আমাদের 80 টাকার মিক্স যে খাবারটা আছে সেটা আগে ঢেলে নিলাম। এখানে আমাদের আছে 2 কেজি খাবার। তো এই খাবারটাই যে দেখেন, এই খাবারটার মধ্যে মোটামুটি সব উপাদানই আছে যেটা আমরা ব্যবহার করি, বাট এখানে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম মনে হয়েছে, সেজন্য আমরা অতিরিক্ত গম আর ভুট্টা ভাঙ্গাটা অ্যাড করব। তো আগে আমরা এখানে কিছু রেজা বাজরা আছে। তো আমরা 2 কেজি 80 টাকা দামের মিক্স খাবার নিছি, এবং এখানে রেজা আর বাজরা আছে। এখানে আমরা 30 টাকার রেজা আর 30 টাকার বাজরা আনছি, যেহেতু আমাদের কবুতর অল্প, কিছু কবুতর আছে, কয়েকটা কবুতর আছে শুধুমাত্র ফ্লাইং এর জন্য, সেজন্য আমরা 30 টাকার করে 60 টাকার রেজা আর বাজরা আনছি। সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা খাবার রাখবো আমরা, যেহেতু ওই সাইডেও আপনার গিরিবাজ আছে, সেহেতু অল্প কয়েকটা বাজরা আর রেজা দিয়ে দিলাম। তো এখন আমরা দিচ্ছি ডাবলি, এখানে মনে হয় 40 টাকা নাকি 50 টাকার ডাবলি আছে, ভালোভাবে খেয়াল নাই। তো এখান থেকে আমরা মোটামুটি সবগুলাই দিয়ে দিলাম। এরপর আমরা দিব ছোলা, বুট যেটাকে বলা হয় আর কি। এখানে 40 টাকার মতো বুট আনছিলাম, সেখান থেকে আমরা 1-2 মুঠের মতো বুট রেখে আর বাকিগুলা এখানে মিক্সের জন্য দিয়ে দিব। অল্প কয়টা বুট রেখে দিছি, এবং এখানে আছে ডাল, এই ডালগুলো আমরা দিব। আমি যেহেতু গ্রামের সাইডে থাকি, মূলত আমি গ্রামে থাকি, সেহেতু মনে করেন যে এইগুলা কিনতে গেলে আর কি অনেকেই বলে যে এইগুলা কিসের জন্য এত কম জিনিস। আমি বলি যে কবুতরের জন্য, তারা অবাক হয়ে যায় যে এইগুলা কেউ আসলে কবুতরকে খাওয়াবে। তো এখানে 1 কেজি পরিমাণ গম আছে, এই গমগুলো আগে ঝাড়বো তারপরে দেব, এবং 1 কেজি পরিমাণ ভুট্টা ভাঙা আছে।
তো এই যে এখানে আমাদের রেসার কবুতরের মিক্স খাবার করা শেষ। খাবারের কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন, খুব ভালো মানের খাবার হয়েছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রেসার যেই কবুতরগুলা উড়বে এবং নতুন বাচ্চা যেগুলা রেডি হবে তাদের জন্য এই খাবারটা আমরা ব্যবহার করব। যেসব গিরিবাজ, আসলে রেসার আর গিরিবাজ একসাথে ছাইরা উড়ানো যায় না, পালাও কষ্ট হয়ে যায়, সেজন্য আর কি আমি একটু রেসারের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছি। রেসার কবুতর আমার কাছে খুব ভাল লাগে। তো আমার কবুতরের মধ্যে সবচেয়ে প্রিয় কবুতর হচ্ছে রেসার কবুতর। অ্যান্ড তারপরে আসলে কালারিং দেশি যেগুলো, আসলে ওইগুলাকে গোল্লাও বলা হয়, আসলে গোল্লা না, কালারিং যেগুলা দেশি কবুতর আছে ওইগুলো আমার পছন্দ। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় ভিডিও করতেছি, আসলে সময় পাই না। তো এখন পর্যন্ত এই যে খাবার মিক্স করতেছি, এখন পর্যন্ত কবুতর একটা এই যে বাইরে ঘোরাঘুরি করতেছে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, এখন পর্যন্ত বাইরে ঘুরতেছে। আসলে একে দেখি কয়টা খাবার দেই। তো এই দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে ডাক দিছি এবং নেমে পড়ছে। আসলে এর পায়রি যেটা ওটা কুচে আসছে, সেজন্য দুপুরের খাওয়ানোর সময় বাহির হয়েছিল না আর কি, এর পেটে ক্ষুধা ছিল, এর পাশে দেখা দেখি আর কি দুইটাও বাহির হয়ে গেছে। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, মোটামুটি কবুতরের পেটে বোঝা যায় আর কি ক্ষুধা ছিল। তো এই সাদা এই সাদা এটা এবং এই কালা পায়রির সাথে বাচ্চা আছে, এটার সাথে পায়রি ডিমে উমে আছে বেশ সম্ভবত। তো আমাদের মিক্স করা শেষ, রেসারটা মিক্স করা শেষ। এখন আমরা জাস্ট এই দেশি প্লাস গিরিবাজের যেই খাবারটা মিক্স করব এটার ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। তো আগের কবুতরের আমার মূলত রেসার যেগুলো ফ্লাই করে এবং যেগুলোকে আমরা রেসে দেবো, সেই কবুতর খুবই কম পরিমাণ আছে, সেই জন্য আর কি আমরা আগের খাবারের থেকে কিছু মিক্স খাবার রেখে দিয়েছি। তো সেখানে আমরা অতিরিক্ত যে ডাবলিগুলা ছিল এই ডাবলিগুলা দিয়ে দিলাম, এবং অতিরিক্ত কিছু ডাল ছিল যেগুলা দেখছেন ওইগুলা দিয়ে দিলাম, এবং এখানে কিছু বাজরা এবং রেজা আছে সেগুলা দিয়ে দিলাম। এই যে এইখানে আছে আপনার 4 কেজি মিক্স খাবার, এই খাবারটা নেই 60 টাকা কেজি। এইখানে আপনাদের আছে ধান নাই, সরি, আমরা অনেক দিন যাবৎ কবুতরকে ধান দিতে পারতেছি না, আসলে ধান ওইভাবে পাইতেছি না। তো এখানে আপনার অনেক কিছু আছে, এখানে আছে রেজা আছে, মসুর ডাল আছে, আরও অনেক কিছু আছে। মোটামুটি এই খাবারের কোয়ালিটি ওটাও ভালো আছে। এখানে আমরা 4 কেজি একবারে ঢেলে দিচ্ছি। তো আমরা অতিরিক্ত 2 কেজি, আসলে আমাদের দেশি কবুতর এবং গিরিবাজ কবুতর একটু বেশি হওয়ার কারণে এদের খাবারের পরিমাণটা আমার বেশি লাগে, যেহেতু আমি কবুতরের বাচ্চা বিক্রি করি। তো এখানে যে অতিরিক্ত 2 কেজি ভুট্টা ভাঙা দিয়ে দিলাম, এবং অতিরিক্ত এখানে আরও 2 কেজি গম দেব। তো এখানে যে ভুট্টা ভাঙা প্লাস গম কয়টা খাবার মিক্স বেশি হয়েছিল, আমার রাজহাঁসের জন্য আমরা কিছু খাবার তৈরি করছি সেখান থেকে। তো এখানে আর 2 কেজি গম অ্যাড করব, এই গমগুলো আমরা ঝাড়াতে লাগবে, তো ঝাড়া লাগবে সেজন্য আর কি আমরা এটা পরে অ্যাড করে দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।